আলাউদ্দিন বাবু ঘরোয়া ক্রিকেটে পরিচিত এক নাম বটে। ঘরোয়া ক্রিকেটের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে আসা হয়ে ওঠেনি তার। ৩৩ বছর বয়সে এসে তেমন প্রত্যাশা করাও বেশ বাড়াবাড়ি। জাতীয় দলের প্রত্যাশা না থাকলে যে পারফর্ম করা যাবে না তেমন নিশ্চয়ই কোনো নিয়ম নেই। তাই তো আলাউদ্দিন বাবু মাতাচ্ছেন এনসিএল টি-20। বরিশালের বিপক্ষে তুলে নিয়েছেন চারটি উইকেট। বরিশাল বিভাগের ব্যাটিং অর্ডারকে ধসিয়ে দেওয়ার কাজটা তিনিই করেছেন। শুধু কি তাই, নিজের ঘরোয়া টি-20 ক্যারিয়ারের সেরা বোলিং ফিগারটাও শোভা পাচ্ছে এখন তার নামের পাশে। সিলেটের আউটার স্টেডিয়ামের মুখোমুখি হয়েছিল রংপুর বিভাগ ও বরিশাল বিভাগ। নিজেদের জয়ের ধারা অব্যাহত রাখতে বদ্ধপরিকর রংপুর, আর সেই প্রত্যয় থেকেই যেন আলাউদ্দিন বাবু জ্বলে উঠলেন। দলের জন্য নিজের সেরাটা বিলিয়ে দিলেন। প্রথমে বোল্ড আউট করেন তিনি শামসুল ইসলাম অনিককে। এরপর বাবুর শিকার ইফতেখার হোসেন ইফতি, আরিফুল হকের হাতে ক্যাচ দিয়ে ফেরেন ইফতি। এরপরের দুটো ক্যাচই গিয়েছে উইকেটরক্ষক আকবর আলীর হাতে। মঈন খান ও তানভীর ইসলাম হয়েছেন বাবুর তৃতীয় ও চতুর্থ শিকার। তবে উইকেট শিকারের নেশায় দেদারসে রান বিলিয়েছেন তিনি তা কিন্তু নয়। বরিশালের ব্যাটারদের কোনো প্রকার সুযোগই দেননি। নিজের বোলিং স্পেলে মাত্র ৯ রান দিয়েছেন বাবু। তাতে করে স্বল্প রানে গুটিয়ে যায় বরিশালের ইনিংস। অন্যদিকে রংপুরের জয়ের ধারা অটুট থাকার সম্ভাবনাও বেড়ে যায় কয়েক গুণ। রাকিব হোসেন রুম্মান, খেলা ৭১।